আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইংলিশ স্কুল। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের জাতীয় পশু অথবা বাংলাদেশের জাতীয় পাখি কি, আমার মনে হয় না এখানে এমন কেউ আছে যে পারবে না। বাট আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের জাতীয় বাদ্যযন্ত্র কি, কিংবা বাংলাদেশের জাতীয় পানীয় অথবা বাংলাদেশের জাতীয় পোশাক কি, আমরা অনেকেই এগুলো নাও জানতে পারি। সো আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রতীক সমূহের ইংরেজিগুলো শিখে নেব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে রয়েছে পশু। আমরা সবাই জানি বাংলাদেশের জাতীয় পশু বাঘ, ইংরেজিতে বলা হয় রয়্যাল বেঙ্গল টাইগার, ROYAL BNGAER, রয়্যাল বেঙ্গল টাইগার। দেন রয়েছে জাতীয় পাখি দোয়েল। আমাদের জাতীয় পাখি আমরা সবাই জানি, ইংরেজিতে বলা হয় ম্যাকপাই রবিন, MAGPI, ম্যাকপাই রবিন। দেন জাতীয় ফল, আমাদের জাতীয় ফল অনেক বড়, কাঁঠাল আমরা সবাই জানি, ইংরেজিতে বলা হয় জ্যাক ফ্রুট, KFRUIT, জ্যাক ফ্রুট। দেন ফুল, আমাদের জাতীয় ফুল শাপলা, সবাই জানি, ইংরেজি হচ্ছে ওয়াটার লিলি, WATERLILY, ওয়াটার লিলি। দেন জাতীয় পানীয়, চা কিন্তু আমাদের জাতীয় পানীয়, অনেক সুস্বাদু একটি পানীয় চা, ইংরেজিতে বলা হয় টি। দেন গাছ। সো আমাদের অতি জনপ্রিয় দুটি ফল হচ্ছে আম এবং কাঁঠাল। সো কাঁঠাল তো আমাদের জাতীয় ফল, সো আমকে বঞ্চিত করা হলো না। সো আমাদের জাতীয় গাছ কিন্তু আম গাছ, ম্যাঙ্গো ট্রি। লেটস রাইট ইট ডাউন, ম্যাঙ্গো ট্রি। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ ইনস্ট্রুমেন্ট, বাদ্যযন্ত্র। বাংলাদেশের জাতীয় বাদ্যযন্ত্র কি? দোতারাকে কিন্তু আমাদের জাতীয় বাদ্যযন্ত্র বলা হয়। দোতারা ইংরেজি কি হবে? দোতারা ইংরেজি কিন্তু দোতারাই হয়, আমরা জানি প্রপার নাউনের ইংরেজি চেঞ্জ হয় না। সো তাহলে দোতারা, দোতারা। দেন জাতীয় মসজিদ এবং মন্দির, আমাদের জাতীয় মসজিদ কিন্তু বাইতুল মুকাররম। হ্যাঁ, বাইতুল মুকাররমকে জাতীয় মসজিদ বলা হয়, বাইতুল মুকাররম। দেন জাতীয় মন্দির, টেম্পল, ঢাকেশ্বরী মন্দিরকে বলা হয় জাতীয় মন্দির। আমরা লিখে ফেলি, ঢাকেশ্বরী টেম্পল। দেন 10 নম্বরে রয়েছে জাতীয় পোশাক। বাংলাদেশের জাতীয় পোশাক কি জানা আছে? শাড়ি এবং লুঙ্গি হচ্ছে বাংলাদেশের জাতীয় পোশাক, ছেলেদের একটি মেয়েদের একটি। সো এগুলোর ইংরেজিও চেঞ্জ হবে না, শাড়ির ইংরেজি শাড়ি হয়, লুঙ্গির ইংরেজি লুঙ্গি। আমরা লিখে ফেলি শাড়ি অ্যান্ড লুঙ্গি। দেন 11 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এটি আমরা সবাই জানি, লিখে ফেলি কাজী নজরুল ইসলাম। দেন জাতীয় খেলা, আমাদের জাতীয় খেলা কিন্তু কাবাডি or হাডুডু। Both of them are right, we can say any of them. So kabaddi or ha-do-do. দেন জাতীয় মাছ, আমরা জানি ইলিশ আমাদের জাতীয় মাছ, সবাই জানি, ইংরেজিতে বলা হয় হিলসা। দেন জাতীয় দুর্গ, জাতীয় দুর্গ কিন্তু লালবাগ কেল্লা, আমরা লালবাগ কেল্লা যেটিকে চিনি। সো ইংরেজিতে লিখে ফেলি লালবাগ ফোর্ট। দেন জাতীয় নদী, আমাদের 3টি প্রধান নদী রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা। সো যমুনাকে কিন্তু বলা হয় জাতীয় নদী, যমুনা। অ্যান্ড 16 নম্বরে রয়েছে anthem, মানে জাতীয় সঙ্গীত। আমরা সবাই জানি আমার সোনার বাংলা আমাদের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা গানটির প্রথম 10 লাইনকে কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে ধরা হয়। সো আমার সোনার বাংলা।
সো আমরা শিখে ফেললাম বাংলাদেশের বেশ কিছু জাতীয় প্রতীকের নাম এবং ইংরেজিগুলো। ও সো আমরা জাতীয় সঙ্গীত শিখলাম, আমাদের জাতীয় রণসঙ্গীতটা আমরা এই সুযোগে একটু শিখে নেই। 70 নাম্বার। সো রণসঙ্গীত, রণসঙ্গীত ইংরেজিতে বলা হচ্ছে ওয়ার anthem, or you can say war song. সো এটি কিন্তু কাজী নজরুল ইসলামের লেখা চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরনের তল, আমরা যে কবিতাটি পড়েছি সেটি। চল 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 চল। So in this video we have learned many national symbols name of Bangladesh. If you think this video is helpful for you, you can share this video with your friends, family members and relatives. See you in the next video with another topic. Stay happy, stay safe. Allah Hafiz.